গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। বেটুরামের জন্য দুধ গরম করছি। বেটুরাম স্কুল যাবে, হরলিক্স খেয়ে যাবে। তো এদিকে মেঘের অবস্থা খুব খারাপ, বৃষ্টি ঝরছে। এই সকালবেলায় আমার বেটুরামের স্কুল যাবার সময় বৃষ্টি হয়, আর এখন তো প্রত্যেক দিন হচ্ছে। ওদের স্কুলে প্রচুর জল জমেছে, কিন্তু এখন না পাঠালেও নয়, সামনে পরীক্ষা, কি আর করা যাবে। এখন চলো বেটুরামকে রেডি করি। দুধটা ফুটিয়ে নিচ্ছি, ওকে হরলিক্স করে দেব। আর আজকে টিফিনে কেক আছে, কেক দিয়ে দেব। আপাতত ওকে রেডি করে এবার গাড়ি চলে এসেছে, ওকে গাড়িতে তুলে দেব। দিয়ে সমস্ত কাজ আছে বাগানো গোছানোর। বেটুরামকে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, ওকে রেনকোট তো ব্যাগ থেকে বার করে দিয়েছিল, আমি আবার ব্যাগের মধ্যে ভরে দিলাম। দিয়ে বললাম যদি খুব বৃষ্টিটা নেমে যায় রেনকোট পরে তারপর নামবে। তো যাই হোক, এদিকে দেখো কীরকম বৃষ্টিটা নেমেছে। বৃষ্টি বৃষ্টি করে মানে নাজেহাল করে দিচ্ছে। আর ওদের স্কুলে তো প্রচুর জল জমে, হাঁটু পর্যন্ত জল, তোমাদের সাথে শেয়ার করেছি। আবার মেঘটা দেখো না কীরকম অবস্থা হয়ে এসেছে। তো চলো এখন এবার বিছানা কাজ গোছানো সমস্ত বাকি আছে। বেটুরমকে স্কুল পাঠিয়ে দেওয়ার পর একটার পর একটা কাজ তো সকাল থেকে শুরু হয়েই থাকে, করতেই হবে, কিছু করার নেই। আর আমি কাচাকুচিও করতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিন্তু কি করব, যেটুকু না নইলে নয় অল্প টুকটাক করে কাচাকুচি করছি। বৃষ্টিটা এখন একটু থেমেছে, আবার কিন্তু মেঘটা কেমন অন্ধকার করে এসেছে। আজকে রাধা অষ্টমী, জানো আজকে রাধা অষ্টমী। তো সেরকম কিছু, আমি তো ভাত খাবো না, তো কি রান্না করব ভেবে উঠতে পারছি না। শরীরটাও বেশ ভালো লাগছে না। কি করছি, আলু ভাতে আর মুগের ডাল করছি, আর কিছু করছি না। বেটুরামকে তখন নয় একটা ডিম ভেজে দেবো, আর তোমাদের দাদা আলু ভাতে ডাল মুগের ডাল দিয়ে খেয়ে যাবে, মাও তাই। আমি একটু দিনের বেলা ফল খেয়ে নেবো, রাত্রেবেলা একটু কিছু করব, ছাতু খাবো, ফল খাবো, তাহলেই হয়ে যাবে। আর রান্নার কিছু করছি না। তোমাদের দাদা সকালে খুব একটা খায় না, অল্প একদম খাবার খেয়ে যায়। আলু ভাতে ডালও হলে হয়ে যাবে, আর মাও তো আলু ভাতে মুগের ডাল দিলে মা খেয়ে নেবে। তো ওই জন্য আজকে আর কিছু রান্না করছি না। ঘর দোয়ারগুলো ঝাঁট পাট পরিষ্কার করে দিয়ে, ঘর ঝাঁট দেওয়া মোছা, স্নান করে, পুজো আছে। বাইরে কোথাও পুজো করাতে যাব না, ঘরেতেই পুজো করব, যেহেতু বৃষ্টির ওয়েদার। মা ঘরে রয়েছে, আমি ঠাকুরতলা মন্দিরে পুজো করাতে গেলে অনেকটা দেরিও হবে, ওই জন্য ঘরেতেই পুজো করব। গোবিন্দকে পুজো দিয়ে ঘরেই আমি প্রসাদ খেয়ে নেব। তো এখন চলো কাজগুলো একের পর এক, এগুলো তো বাগাতে হবে, সংসার গুছিয়ে বাগিয়ে সমস্ত কিছু করা, একটার পর একটা। সকাল থেকে সবাই এইভাবেই কাজগুলো করতে থাকে, ছুটতে ছুটতে। একদিকে রান্নাটা চাপিয়েছি, একদিকে কাজটা করছি, যেহেতু না হলে তোমাদের দাদা আবার খেয়ে যেতে পারবে না। আলু ভাতে ডালটাও যদি হয়ে যায় খেয়ে যেতে পারবে, আর কিছু তরকারি করব না, তাহলে আর কোনো অসুবিধা নেই। এদিকে দেখো আজকে রাধা অষ্টমীর দিনে ভগবতীকে দেখতে পেয়েছি সামনে, সেটাও প্রায় দিনই এইদিকে পেরিয়ে যায়। আমার তো বেশ ভালোই লাগে, সবাই মানে খেদ্রাখেদ্রি করে, কিন্তু রাস্তায় মানে জাম হয়ে যায়, তো আমার কিন্তু বেশ দেখতে ভালোই লাগে, তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখো আলু ভাতে ডালই আজকে করেছি, প্লেন মুগের ডাল আলু ভাতে। তোমাদের দাদাকে দিচ্ছে, খেয়ে বেরিয়ে যাবে। তারপর আমি স্নান টান করে ঠাকুরের ফুল তুলতে চলে এসেছি, ঠাকুর পুজো করে নিচ্ছি। ফুল যেটুকু পেলাম, কিন্তু নাই করে অনেকটাই ফুল পেয়ে গেছি, মোটামুটি পুজো হয়ে যাবে আমার। তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে তো জল খাইনি, জল টেস্টা হয়ে গেছে প্রচুর। পুজো করেছি একদম, ওই জন্য ছাতু গুলে বসে পড়েছি। একটা লেবু দিয়েছি, একটু অল্প মিষ্টি দিয়েছি, আমি বেশি মিষ্টি খাই না, তো অল্প একটু মিষ্টি দিয়েছি, লেবু নুন দিয়ে ছাতুটা গুলেছি। এবার রান্নাটাও ওইটুকুই করেছি, আর কিছু করছি না। এখন এই ছাতুটা খেয়ে একটুখানি রেস্ট নেব। সকাল থেকে দৌড়াতে দৌড়াতে কাজগুলো হচ্ছে সমানে। দেখো কাজ করতে করতে ঘড়িতে কটা বাজে দেখো, কাজ শেষ হয়েছে একদম পুরো 11টা, 11:30 বাজছে। তো সেক্ষেত্রে খাওয়া আমার হয়ে গেছে, এখন একটু রেস্ট নিয়ে নেবো। তারপর বেটুরাম আসবে, দেখছি বেটুরাম চলে এসছে। একটু শুয়ে পড়েছিলাম আমি,
আর ও বলছে প্রচুর জল, মানে ও পা প্যান্ট পর্যন্ত গুটিয়েছে, এত বৃষ্টি। আর এদিকে দেখো কত মেঘ জমেছে, মানে আবার বৃষ্টি হবে, মানে ওই দিক থেকে বৃষ্টিটা হয়ে হয়ে আসছে, তাই না? এখন আমার সোনাকে খাইয়ে দেব আলু ভাতের ডাল, আর ওর জন্য একটা ডিম ভেজে দিলাম, দিয়ে আমি ফল নিয়ে বসে পড়েছি। এদিকে স্কুলের মধ্যে পেন্সিল বক্স ফেলে চলে এসেছে, মানে পেনের একটা ব্যাগ আর কি। ব্যাগটা অনেকটা ভালো, বেশ সুন্দর দেখতে, আর ওর পাপার সাথে যে ও কিনে নিয়ে এসেছিল। মন খারাপ, কাঁদছে। ঠিক আছে ঠিক আছে, চলে আসবে। আরবারে তো পেন্সিল বক্সটা পেয়ে গেছিলি, বইটা পেয়ে গেছিলি, কালকেও পেয়ে যাবি, কালকেও পেয়ে যাবি, চিন্তা নেই, কানতে হবে না। আর চলে আয়, ফল ফল খাবি আমার সাথে, খাবি তো আয়। কেনে কিছু পেয়ে যাবি, বললুম তো কালকে পেয়ে যাবি। কাঁদে, ভালো করে ব্যাগে ঢোকাবে না, পেন্সিল বক্স ভালো করে ঢোকায়নি গো, কাঁদছে এই যে ভ্যাভা করে ফেলে চলে এসছে। আয় খাবি তো, একটু আমরা বিলাতি, আমরা পেয়ারা খাবো না বললে হবে, আয় পেয়ে যাবি, মা বলেছে মানে পেয়ে যাবি, তুই পেয়ে যাবি। আগের বারে বলেছিলাম তো পেয়ে যাবি, তাহলে পেয়ে গেছিলিস তো, কালকেও পেয়ে যাবি। কালকে যে বলবি সবাইকে, খোঁজ করবি। আয় চলে, এটা আমরা খাই, তাহলে ঘুমা। তখন ছাতুটা খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা আলান্ত লাগছিল। এখন একটু বেডরুমকে খাইয়ে দিয়েছি, আমি একটু শসা, বিলাতি, আমরা পেয়ারা নিয়ে বসেছি। খেয়ে দিয়ে বেডরুমকে নিয়ে আবার একটু রেস্ট দেবো, ফোনে কিছুটা কাজ আছে সেগুলো করব। তারপর একটু শুয়ে আবার বেডরুমকে একটা পড়াই ওর পাপা দিয়ে এসেছিল, আর আমি সেখান থেকে নিয়ে আবার একটা জায়গায় পড়া, ওর সন্ধ্যাবেলা দুখানা পড়া থাকে, দিয়ে এদিকে পড়তে দিয়ে চলে এসেছি। এসে একটু খাবার করছি, তোমাদেরকে বলেছিলাম দিনের বেলা কিছু করিনি, রাত্রে করব। তো রাত্রে একটুখানি পরোটা করলাম, আর এদিকে একটু বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে, এই যে একটুখানি পরোটা করে নিয়েছি। তো সবাই খেতে পারবে, দোকানা দোকানা করে তো করে নিয়েছি। আর একটুখানি কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু বেগুন নিরামিষ তরকারি করছি। কালো জিরে, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এই তরকারিটা একটু ঝাল ঝাল করে একটু টমেটো দিয়ে করলে কিন্তু বেশ রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তো আমি ওই জন্য এটা চাপিয়ে দিলাম, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তো তরকারিটা এখন করব। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকে জন্য ভিডিওটা এখানেই, আর একদমই বেশি বাড়ালাম না। আজ রাধা অষ্টমীর দিন, আমি চেষ্টা করি অল্পের মধ্যে যেটুকু তোমাদের সাথে শেয়ার করা যায়। বড় ভিডিও হলে কেউ সেরকম দেখতে চায় না। দেখো আমি এইটুকুই তরকারি করেছি রাত্রেবেলা, মানে তরকারি, পরোটা আর মিষ্টি, একটু আম মিষ্টি। আজকের জন্য এখানে টাটা, গুড নাইট।